সালে ধামাকা দিয়েছিল গদর 2। শুধু যে কেরিয়ারে দীর্ঘদিন পর সাফল্য পেয়েছিলেন সানি দেওল তাই নয়, অফার দিয়েছিলেন বক্স অফিসকে 500 কোটির সিনেমা। এমনকি শাহরুখ খানের পাঠানের আয়কেও টক্কর দিয়ে গিয়েছে সানি দেওলের গদর 2। পরিচালক অনিল শর্মার কেরিয়ারেও হাওয়া লাগিয়েছিল এই সিনেমা। এবার গদর 3 আসার প্রস্তুতি জোর কদমে চলছে বলেই খবর রয়েছে, অর্থাৎ আরও একটি 500 কোটি আসার অপেক্ষায় নির্মাতারা। 2001 সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা, যা তৈরি করা হয়েছিল 1947 সালের প্রেক্ষাপটে। সেই সময় একই দিনে মুক্তি পেয়েছিল লাগান। অনেকেই ভেবেছিলেন আমির খানের সিনেমার সামনে ধোপে টিকবে না এই গদর, কিন্তু তা হয়নি। কয়েক গুণ বেশি ব্যবসা করে আমির খানের সিনেমার থেকেও। এরপর 22 বছর পর 2023 সালে মুক্তি পায় গদর 2। 1971 সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল এই সিনেমাটি। ভারত পাক যুদ্ধের আবহে এবার এটা তৈরি করা হয়েছিল। খবর রয়েছে গদর 3 থাকছে 1999 সালের প্রেক্ষাপটে। সেই সময়কার ভারত পাকিস্তান সংঘর্ষকে ফোকাস করবে এই সিনেমাটি। কিন্তু কৌতূহল একটাই, কবে থেকে শুরু হচ্ছে গদর 3-এর শুটিং? জানা যাচ্ছে 2025 সাল থেকেই গদর 3-এর শুটিং শুরু হয়ে যাবে। সঙ্গীত, অ্যাকশন, ইমোশন এবং দেশভক্তিতে ভরা পাওয়ার প্যাকেজ সিনেমা হতে চলেছে গদর 3। বর্তমানে সানি দেওলের হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে, তবে গদর 2 ভাগ্য বদলে দিয়েছে সানি দেওলের। মাঝে বেশ কিছু বছর বলিউড থেকে গায়েবই হয়ে গেছিলেন তিনি, তবে সাফল্য আসতে নিজের পারিশ্রমিক এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন ধর্মেন্দ্র পুত্র। আপাতত ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত লাহোর 1947। আমির খান এই সিনেমার প্রযোজক, পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। এদিকে বলিউডের অন্যতম ড্রিম প্রজেক্ট রামায়ণে থাকার কথা শোনা যাচ্ছে সানি দেওলের, যেখানে রাম হচ্ছেন রণবীর কাপুর। সেখানে হনুমান হিসাবে দেখা যাবে সানি দেওলকে। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন কেজিএফ তারকা যশ। আপাতত রামায়ণের প্রথম পার্টের শ্যুট শুরু হবে আগস্ট থেকেই। তবে ট্রিলজির শুরুর প্রথম পার্টে দেখা যাবে না হনুমান সানির, তবে দ্বিতীয় এবং তৃতীয় পার্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এই অভিনেতা। এখনকার মতো বিনোদনের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।